মায়ের বাড়ি গিয়ে অনেক প্রিয় বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। যেমন হচ্ছে এরা, আমার প্রিয় বন্ধুদের মধ্যে এরাও পড়ে। তো এরা তো ভীষণ খুশি আমাকে দেখে। সো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা মায়ের বাড়ি ভিডিও নিয়ে। তো অনেকদিন পর গেছিলাম মায়ের বাড়ি বেড়াতে। বেশি দিন থাকবো না, কিন্তু তাও যেটুকু সময় থেকেছি কিছু কিছু করে হয়তো ভিডিও করেছি, সবসময় সময় হয়নি। তো এই যে আমাদের চিকুর নানির বাড়ি এসে একটা নতুন সদস্যকে দেখে ভীষণ রাগ করছে, কারণ ওর নানির বাড়িতে অন্য কেউ থাকবে সেটা ওর একদমই পছন্দ নয়। তো ভীষণ কিউট একটা বেবি ছিল আমার মাদের বাড়িতে। আর এই যে এই ভাতটা আমার মামাতো বোন নিজের হাতে রং করেছে, সেটাই ওর মাথার মধ্যে দিয়েছে। দেখতে কি কিউট লাগছে না? আজকের বিকেলটা তো এভাবেই কাটলো। চলে এলাম তারপরের দিন সকালে। তো সকালে রেডি হয়ে গেছিলো, আমার দিদি বানিয়েছিল রুটি আলু ভাজা। সকালে বলতে ব্রেকফাস্ট টাইম অনেকটা লেট হয়ে গেছিলো। তো চা আলু ভাজা রুটি সব একসাথেই খেয়ে নিয়েছিলাম। এগুলো আমার দিদি বানিয়েছিল আমার জন্য। এইদিকে আমার বোনপু খেতে শুরু করে দিয়েছে। খাওয়ার পর বোনপুর সাথে একটু মজা করছিলাম, ও একটু আমাকে গল্প শোনাচ্ছিল। সকালটা তো কেটে গেল, বিকেলে চলে এলাম ছাদের মধ্যে ভিডিও করতে। তো বাড়ি যাওয়ার সময় তো চলে এসছে, রাতের মধ্যে হয়েছিল বিরিয়ানি। তো আমার বোন নিতে আসছে। তো ফাইনালি আজকে বিরিয়ানি খেয়ে রাত্রে বাড়ি চলে যাব। অনেক ভালোবাসার স্মৃতির সাথে করে নিয়ে এসেছি। দিনটা কিভাবে যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। বাড়ি আসার পর মাদের জন্য অনেক মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।